এই যে মোবাইল, আমার তো আজকে মোবাইল নাই, গতকালকে দুইটা ছিল, দুইটাই নিয়ে গেছে, আজকে এটা নতুন। বড় ছিল ছোট ছিল দুইটাই নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল তাও নিয়ে গেছে, সমস্যা নাই, মানলি কে বেটা, নসিবে ছিল, তাই না? আপনারা সকলেই জানেন, আমি আর পুরাটা বলতে চাই না। গতকালকের মাহফিল ছিল আমার গাজীপুর কালিয়াকৈর থানায়। সেখানে রাত্রি 12টার পর রাস্তায় যে ডাকাতের কবলে পড়ে আমি আমার মাথায় কত আঘাত খেয়েছি, কূপ খেয়েছি, অনেকগুলো শিলি দিয়ে অপারেশন করে মেডিকেল থেকে কষ্ট করে বাসা ফিরে আপনাদের এখানে আসা। আজকের মাহফিলটা কিছুতেই করার মতো কোনো নিয়ত ছিল না, শারীরিক কন্ডিশনও ছিল না। শুধু আপনাদের অঞ্চলের যিনি আপনাদের অত্যন্ত ভালোবাসার খতিব, হতিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রিয় ভাই মাওলানা নাইমুল ইসলাম ফরিদপুরি, আমি মূলত তার ভালোবাসার আকৃষ্টেই, ভালোবাসার টানে, তার সম্মানার্থেই আপনাদের সম্মান দেখিয়েছি। এই জন্য আপনারা কি আমার উপর কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? আমি হয়তোবা আমি আমার মতো করে আজকের আলোচনা করতে পারবো না। আপনারা যতটুকু আমার ব্যাপারে শুনেছেন সেইভাবে আলোচনা করতে গেলে, আমি কথা বলছি আমার এখানে টান লাগছে, 30-32টা শিলি দেওয়া হয়েছে আমাকে, এরকম মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মাথার মধ্যে আঘাত করা হয়েছে, সর্বশেষ কূপ দেওয়া হয়েছে। এগুলো সবকিছু মাথায় নিয়ে আপনাদের সামনে বসে আছি। এই জন্য আপনারা যদি আওয়াজগুলো একটু জোরে জোরে বলেন, আমি কিছু কথা বলে দোয়া এবং মোনাজাত করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কিছু সময় ধৈর্য ধরে বসা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, প্রথম পরিচয় হলো আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ, আমরা অমানুষ হব না। আমরা মানুষ, আমরা পশু পাখি হাঁস মুরগি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, শুধু মানুষ বানিয়ে তোমাদেরকে আমি শেষ করি নাই, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জাত, এটা করি শুধু শেষ করি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোলাম রে, আদম সন্তানের সম্মান আমি আল্লাহ গোটা দুনিয়ায় বাড়িয়ে দিলাম। মানুষের চাইতে সম্মানিত আর কেউ না। গোটা সৃষ্টি জগৎ একদিকে, আর একজন ইমানদার মানুষ আর একদিকে। আল্লাহ কয়, গোলাম রে, গোটা দুনিয়ার দাম নাই, আমি আল্লাহর কাছে একজন মানুষের বহু দাম। সেই মানুষ আমাদের সম্মান বাড়িয়ে দিলেন কে? শুধু সম্মান বাড়িয়ে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জুড়ে বলেন আল্লাহু আকবার। কবি বলেন, কে দিল রে লতার মাঝে এত সুন্দর কদু, কে দিল রে মৌচাকেতে মিষ্টি কত মধু। এগুলো কে দিল? কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা, তারি দ্বারা বোঝাই মানুষ আপন মনের ব্যথা। সুবহানাল্লাহ বলে। এই মানুষের মাঝে অসংখ্য মানুষ বোবা আছে না নাই? কথা বলতে পারে না, ইশারায় ইশারায় বোঝাতে চায়, সে বলে একটা, আপনি বুঝেন আর একটা। মনের পুরা ভাব প্রকাশ করতে পারে না, মনের কষ্টও প্রকাশ করতে পারে না। এমন বহু বোবা মানুষ দুনিয়ায় আছে না নাই? আল্লাহ বলেন আর রহমান, গোলাম রে, তোমাকে আমি আল্লাহ মানুষ বানাই সান্ত্বনা, শ্রেষ্ঠ সম্মান দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত না। তোমাকে আমি আল্লাহ তোমার জীবন, তোমার সমাজ, তোমার পরিবার, তোমার নামাজ, তোমার রাজনীতি, তোমার দেশ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার সন্তানাদি, তোমার সব কিছু, জীবনটা কেমনে চলবে
তার জন্য আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি, তার নাম হলো কোরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, মানুষ বানিয়ে শেষ নয়, গোলাম রে আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি। আমাদের মুখের ভাষা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ কই গোলাম রে, সেই মুখের কথা দিয়ে তোমরা মানুষের সাথে কথা বলো, সেই মুখের ভাষা দিয়ে তোমরা আওয়াজ করো, ওয়াজ করো, সেই মুখের ভাষা দিয়ে তোমরা মিটিং করো, তোমরা মিছিল করো, সেই মুখের ভাষা দিয়ে কত মানুষের জন্য তোমরা তেল মারো, কত মানুষের প্রশংসা করো, কত সৃষ্টি জগতের প্রশংসা করো। কেন রে বান্দা সেই মুখ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করো না? মেলে আখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। প্রশংসা কার? যেদিকে তাকায় মন ভরে যায়। মন ভরে কি ভরে না? টাঙ্গাইল জেলার সাথে সিরাজগঞ্জ জেলার মিল নাই, সিরাজগঞ্জ জেলার সাথে বগুড়া জেলার মিল নাই, বগুড়া জেলার সাথে গাইবান্ধার মিল নাই, গাইবান্ধার সাথে রংপুরের মিল নাই, রংপুরের সাথে বান্দরবনের মিল নাই। এক একটা জেলা, এক একটা অঞ্চল এক এক ভাবে সাজিয়েছেন কে? একই বাংলাদেশ। আপনি চিটাগাং যাবেন, মনে করবেন যেন তারা বিদেশি ভাষা কয়, বাংলায় কয় না। সিলেট যাবেন, কিছুই বুঝবেন না। আমরা যদি কোনো জিনিস খাই, হয়তোবা বলি যে শুকনা গুলা খামো নাকি ভিজা গুলা আগে খামো, ওরা কব শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। আছে না নাই? শুকনা গু না ভিজা গু? এই যে ভাষার মধ্যে এত সুন্দর বৈচিত্র্য, ফুলের মধ্যে, ফলের মধ্যে, দেশের মধ্যে, এগুলো সব জেনে দান করলেন তিনি কে? যেদিকে তাকায় মন ভরে যায়, তোমারই হুকুম মানে সবাই, সবই তো চলছে তোমারই হুকুমে, সবই তো চলছে আল্লাহরই হুকুমে। সাত সাগরে পাহাড় নদী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি কররে বান্দা নিয়ামত খেয়ে, আমি আল্লাহ আরো বহু গুণ বাড়িয়ে দেব। আমি আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় যদি না করো রে বান্দা, আমি আল্লাহর নিয়ামতকে ছিনিয়ে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আমার ভাইয়েরা, সেরকম আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহর একজন বান্দা, একজন আরবি, বড় ভালোবেসে মহব্বত করে উট পালতেন। যেমন আমরা গরু পালি, হঠাৎ করে উটের ঘরে গেছে, গিয়ে দেখে তার উট ঘরের মধ্যে নাই। খুঁজতে লাগলেন গোটা মহল্লা, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও উট পাওয়া যায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, উট পাওয়া যায় না। মক্কা মদিনার দেশ, মরুভূমির দেশ, উট খোঁজার জন্য আল্লাহর বান্দা চলে গেলেন মরু প্রান্তরে। সেখানে সাধ্য অনুযায়ী খুঁজলেন, তা উট পাওয়া যায় না। মনটা বড় খারাপ। আহারে, কোথায় গেলে পাওয়া যাবে হারানো উট? উট না পেয়ে ক্লান্ত পথে হঠাৎ করে দাঁড়িয়ে আছে। চক্ষু মেলে সামনের দিকে তাকায়, তাকিয়ে দেখে 3 দিনের হারানো উট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আপনারাই বলেন, লোকটা খুশি হবে না বেজার হবে? কম না বেশি? মুমিন যখন খুশি হয় প্রশংসা করে কার? ও নাম প্রাণের প্রিয়তম,
ও নামে ডাকি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে আল্লাহ নাম যতই ডাকি, পড়েন আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? আমার ভাইরা, তাহলে আবারও বলেন, আমরা কি মানুষ নাকি? মানুষ। দ্বিতীয়, আমরা শুধু মানুষই না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান আমাদেরকে দিলেন কে? 3 নম্বরে, আমাদের জীবন পরিচালনার জন্য কোরআন দান করলেন কে? আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের মুখের মধ্যে ভাষা দান করলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে তোমাদের জীবন চালানোর জন্য তোমরা কিভাবে এই জীবনটা চালাইবা, প্রত্যেকটা জিনিস চালানোর জন্য একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? আছে না নাই? এই যে মোবাইল, আমার তো আজকে মোবাইল নাই, গতকালকে 2টা ছিল, 2টাই নিয়ে গেছে, আজকে এটা নতুন। বড় ছিল ছোট ছিল 2টাই নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল তাও নিয়ে গেছে, সমস্যা নাই, মানলি কে বেটা, নসিবে ছিল, তাই না? আমার ভাইয়েরা, এই যে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলটা চালানোর জন্য নিয়ম আছে না নাই? 2 টাকার একটা মোবাইল, 2 পয়সার মোবাইল, এই মোবাইলটা যিনি বানিয়েছেন, এই বানানোওয়ালা কোম্পানি, দেখবেন এই 2 পয়সার মোবাইলকে, 2000 টাকার মোবাইলকে কিভাবে ব্যবহার করবেন। লাল বাটনে চাপ দিলে কি হবে, সবুজ বাটনে চাপ দিলে কি হবে, ওয়ানের মধ্যে চাপ দিলে কি হবে, স্টারের মধ্যে চাপ দিলে কি হবে, হ্যাশের মধ্যে চাপ দিলে কি হবে, ছোট্ট একটা ক্যাটালগ বই আছে না নাই? সব লেখা। এখন আপনি যদি মস্তানি করেন, না না, জীবন ভরা সবুজটাই চাপ দিয়ে রিসিভ করেছি, আজকে থেকে সবুজটাই চাপ দেব না, আজকে থেকে লালটাই চাপ দিয়ে রিসিভ করব, হবে? রিসিভ হবে না কাটবে? আল্লাহ কয়, গোলাম রে, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম মানুষ, আর রহমান দয়া করলাম, সেই মানুষের জীবন পরিচালনার জন্য আল্লামাহুল বায়ান, আল্লামাল কোরআন, এই যে মুখের ভাষা দিলেন, সেই মুখের ভাষা দিয়ে আল্লাহ আমাদেরকে কোরআন পড়তে বললেন। সেই কোরআন দিয়েছেন শুধুমাত্র পড়ার জন্য নয়, কোরআন আপনি বুঝবেন, বোঝার পরে আপনি প্যাকেট করে রাখবেন না। আপনি একটা আতরের বোতল সংগ্রহ করলেন, কি আতর, আতরের মধ্যে সুঘ্রাণ আছে না নাই? আতর সংগ্রহ করলেন, এরপরে আপনি জানলেন ভালো করে যে এই আতরটা ব্যবহার করলে খুব আনন্দ পাওয়া যায়, মনে প্রশান্তি পাওয়া যায়, এটা সুন্নতের আমল হয়, দারুণ সুগন্ধি লাগে। এত কিছু জানার পরেও যদি আপনি শক্ত করে বোতলের মোকাটা লাগিয়ে বছরের পর বছরের মধ্যে যদি ঘরেই রাখেন, বলেন দেখি এর কোনো মানে আছে? এর কোনো ফায়দা আছে? আপনি কোরআন পড়তে জানেন, সংগ্রহ করলেন, এই কোরআনটাকে আপনি পড়ার পরে কিছুটা বোঝার চেষ্টা করেন, ওই পর্যন্ত আপনি সীমাবদ্ধ রাখলেন, কিন্তু ওর ব্যবহার আপনি করলেন না আতরের মতো, শুধু ঘরের মধ্যে রাখলেন, মনের মধ্যে রাখলেন, কলিজার মধ্যেই রাখলেন। আল্লাহ কয়, গোলাম রে, না না, ওই আতরের মতো যে আতর তুমি কিনলে, এরপরে তুমি বুঝলে আতরের সুগন্ধিটা কেমন, আতরের উপকারিতা এবং ফায়দা কি, ফজিলত কেমন, কিন্তু এত কিছু জানার পরে ও তুমি ব্যবহার করলে না, সুন্নতের আমল হবে না, অন্তরে প্রশান্তি পাবে না, নাকের মধ্যে সুগন্ধিও আসবে না, আতরের ব্যবহারও হবে না। কথা কোন ঠিক কিনা?